আজ থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমাদান। একটা প্রশ্ন নিজেকে করুন, আমার হৃদয় কি প্রস্তুত? আমার আত্মা কি ফিরে যেতে চায় তার রবের দিকে? রমাদান শুধু না খেয়ে থাকা নয়, এটা আত্মার পুনর্জন্ম। এটা সেই সময় যখন আকাশের দরজা খুলে যায়, দোয়া কবুলের বাতাস বইতে থাকে, আর আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, কেউ কি আছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করব। আমরা বছরের পর বছর দুনিয়ায় দৌড়ে ক্লান্ত, অসংখ্য গুনাহ, অবহেলা, ভুল, কিন্তু রমাদান আসে একটাই বার্তা নিয়ে, ফিরে আসো, এখনো সময় আছে। এই মাসে প্রতিটি সেহরি একটি সুযোগ, প্রতিটি ইফতার একটি রহমত, প্রতিটি সিজদা একটি মুক্তির দরজা। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমাদান। কে জানে আগামী বছর আমরা থাকবো কি না। তাই এই মাসকে শুধু ক্যালেন্ডারের দিন বানাবেন না, একে বানান জীবনের মোড় ঘোরানোর মাস। কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, নীরব রাতে চোখ ভিজিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি আপনার নিকট। আপনার একটি আন্তরিক তওবা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আসুন নিয়ত করি, এই রমাদানে শুধু রোজা রাখবো না, নিজেকে বদলাবো, হৃদয়কে পরিষ্কার করব, আর আল্লাহর দিকে সত্যিকারভাবে ফিরে যাব। রমাদান এসেছে, এটি শুধু একটি মাস নয়, এটা জান্নাতের পথে একটি দরজা। আপনি কি সে দরজায় কড়া নাড়বেন?